আসসালামু আলাইকুম। আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইনটা কি? আমাদেরকে যদি বলা হয় গ্রাফিক ডিজাইন কি, তাহলে আমরা অনেকেই এভাবে বলে থাকি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে যে ডিজাইন করা হয় তাকে গ্রাফিক ডিজাইন বলি। আসলে এই তথ্যটা পুরোপুরি সঠিক নয়। শুধু সফটওয়্যার ব্যবহার করে গ্রাফিক ডিজাইন করাকে গ্রাফিক ডিজাইন বলা হয় না। তাহলে গ্রাফিক ডিজাইন কি? Delivery a message or any information some graphical elements. গ্রাফিক্যাল এলিমেন্ট ব্যবহার করে কোনো মেসেজ বা তথ্য দেওয়াকে গ্রাফিক ডিজাইন বলে। আর এই মেসেজ বা ইনফরমেশন আমরা কাদেরকে দিচ্ছি? অবশ্যই আমাদের টার্গেট করা লোকেদের। তাদের সামনে কোনো তথ্য বা ইনফরমেশনকে গ্রাফিক্যাল এলিমেন্টের সাহায্যে সুন্দরভাবে উপস্থাপন করাকে গ্রাফিক ডিজাইন বলে। গ্রাফিক ডিজাইন নিয়ে আমরা আরও বিস্তারিত জানব। গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন দুটি আলাদা শব্দ। দুটি শব্দের দুটি অর্থ রয়েছে, আর এই দুটি শব্দের সমন্বয়ে গ্রাফিক ডিজাইন। হোয়াট ইজ গ্রাফিক্স? কিছু ভিজুয়াল এলিমেন্ট ব্যবহার করে একটি আর্ট তৈরি বা সফটওয়্যার বা অন্য কোনো মাধ্যম করে কোনো মেসেজ বা তথ্য দেওয়াকে গ্রাফিক্স বলে। হাউ টু ক্রিয়েট আর্ট? কিছু শেপ, কিছু টেক্সট, টাইপোগ্রাফি, কালার, ইমেজ, মোর দ্যান প্যাটার্ন, ব্যাকগ্রাউন্ড ইটিসি ব্যবহার করে তৈরি করা হয়। এবার আমরা ডিজাইন সম্পর্কে জানব। হোয়াট ইজ ডিজাইন? ডিজাইন বিষয়টি চারটি ধাপে হয়ে থাকে। নাম্বার 1 ইউর থিঙ্কিং, নাম্বার 2 প্ল্যানিং, নাম্বার 3 রিসার্চ, নাম্বার 4 প্রবলেম সলভিং। উদাহরণস্বরূপ আমরা যদি একটি ব্যাখ্যা সহ জানতে চাই তাহলে আমরা বলি নাম্বার 1 ইউর থিঙ্কিং, আর্ট তৈরি করার আগে চিন্তা করা। আপনি কি তৈরি করতে চাচ্ছেন বা কেন তৈরি করতে চাচ্ছেন, কাদের জন্য তৈরি করতে চাচ্ছেন, কিভাবে তৈরি করতে চাচ্ছেন, এই সকল কিছু চিন্তা করা। নাম্বার 2 প্ল্যানিং, আপনি কি কি মেসেজ ইনফরমেশন দিবেন এবং গ্রাহককে কিভাবে আকর্ষণ করা যায় তা নিয়ে পরিকল্পনা করা, অর্থাৎ যেটা করব সেটা নিয়ে চিন্তা ভাবনা করা আর্ট তৈরির পূর্বে। নাম্বার 3 রিসার্চ, যেটা পরিকল্পনা করেছিলাম সেটা নিয়ে রিসার্চ করা, আর কি কি অ্যাড করা যায় বা আর কোথা থেকে তথ্য নেওয়া যায় তা নিয়ে রিসার্চ করা। 4 প্রবলেম সলভিং, রিসার্চ করার পরে যে সমস্যা দেখা দিবে তার সমাধান করে আর্ট করা। এক কথায় কোনো কিছু তৈরি করার বা অঙ্কন করার পূর্বে সেটা দিয়ে মানুষকে কোনো তথ্য মেসেজ দেওয়া হবে, সেই ইনফরমেশান মেসেজটা মানুষের কাছে যাবে কি যাবে না সেটা নিয়ে পূর্ব পরিকল্পনা করা। রিসার্চ এবং সমস্যা সমাধান করাকে একসাথে ডিজাইন বলে, এবং এই ডিজাইনের পরে কোনো কিছু একটা রেডি হয়ে মানুষের কাছে যাবে, সেটা দিয়ে মানুষের কাছে ইনফরমেশন পৌঁছে যাবে। বিষয়টা আমরা একটা উদাহরণের মাধ্যমে জানব। উপরের ছবিটি দেখে আমরা বুঝতে পারলাম যে এটি একটি রেস্টুরেন্টের ফাস্টফুড মেনু। সেখানে প্রতিটি আইটেমের নাম পাশে ছবি সহ দেওয়া আছে। একটা বিষয় আমাদের সামনে আসে, তা হলো প্রতিটি আইটেমের নাম দেওয়া সত্ত্বেও কেন ইমেজ ব্যবহার করা হয়েছে। এর কারণ হলো, এখন কেউ যদি ডিজাইনটি দেখে এবং সে যদি কোনো আইটেমের আগে থেকে চিনে কিন্তু তার নাম আগে থেকেও নাও জেনে থাকে, তারপরেও ছবিটি দেখে চিনতে পারবে। কোনো বাচ্চা যদি ডিজাইনটা দেখে এবং লেখা দেখে বুঝতে না পারলেও ছবি দেখে বুঝতে পারবে সে কি খাবে এবং অর্ডার করতে পারবে। এই যে উপরের এই ডিজাইনটি যাতে সব শ্রেণীর মানুষের দেখে সহজে চিনতে পারে এবং ডিজাইনটা দেখতে তাকে কিভাবে বাধ্য করা যায়
সেজন্য আগে থেকেই পরিকল্পনা করাটাই হলো ডিজাইন। গ্রাফিক ডিজাইনের কিছু রুলস রয়েছে যেগুলো মেনে চলতে হয়, এগুলোকে বলা হয় প্রিন্সিপাল অফ ডিজাইন। এই ডিজাইন প্রিন্সিপালগুলো একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যেই সকল সুন্দর গ্রাফিক্যাল সম্পর্কিত কাজ দেখি সেই সবগুলোই এই ডিজাইন প্রিন্সিপালের অনুশীলন করে তৈরি করা হয়েছে। অর্থাৎ এই ডিজাইন প্রিন্সিপাল অনুশীলনের করে যখন ডিজাইন করব তাকে গ্রাফিক ডিজাইন বলবো। ডিজাইন সবথেকে ইম্পর্টেন্ট প্রিন্সিপাল কয়েকটি, সেগুলো হলো কন্ট্রাস্ট, হিয়ারেসি, অ্যালাইনমেন্ট, ব্যালেন্স, প্রক্সিমিটি, সিম্পলিসিটি, রিপিটিশন ও ফাংশন। এবার আসি, আমরা গ্রাফিক ডিজাইন আমাদের শিখে শেষ। সো এখন গ্রাফিক ডিজাইনের জব সেক্টরগুলো। তো ফার্স্ট অফ অল, 1 নম্বর অ্যাডভার্টাইজিং, ব্র্যান্ডিং, ওয়েব ডিজাইন, ইন্টারফেস ডিজাইন, ম্যাগাজিন লেআউট, পেপার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্যাকেজিং, মোশন গ্রাফিক্স, ইনফোগ্রাফিক্স, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ডিজিটাল আর্ট। এই সবগুলোই সেক্টরে আপনি চাকরি পেতে পারেন বা এই সবগুলো সেক্টরে আপনি কাজ করতে পারেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এই ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হন তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, এবং আমি চেষ্টা করব নেক্সট ভিডিওগুলোতে গ্রাফিক ডিজাইনের স্টেপ বাই স্টেপ ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে আমরা দিয়ে দিব। ওকে, আসসালামু আলাইকুম।